ধরেন স্যার 15/16 হুম এরকম, হুম 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 কিন্তু ওখানে আমাকে বললো যে 7 টার্ম 8 টার্মের ডিফারেন্সিয়েশনটা বের করা ওই পার্টিকুলার টার্মের। হুম। তো স্যার আমি স্যার nth টার্ম আমি কততম টার্ম সেটা বের করতে পারলাম, কিন্তু স্যার ওটা যদি স্যার রিলেটিভলি হায়ার ডিফারেন্সিয়েশন ধরেন কথার কথা ফিফথ টার্ম এর করলো, কিন্তু স্যার বলতে গেলে ফিফথ টার্ম করতে গেলে স্যার চারবার আমাকে মানে ডিফারেন্সিয়েশন করতে হবে। হুম। ওভাবে কি স্যার দিবে নাকি স্যার? এটা একটু না ওভাবে না দিলে স্যার কিভাবে সলভ করবো? না 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 ওভাবে তোমাদেরকে দেয়া হবে না। তোমাদেরকে যে কোশ্চেনই দেয়া হোক না কেন, তোমাদের কুইজ বলো অ্যাসাইনমেন্ট বলো, তোমাকে কুইজের স্পেসিফিক আমি যদি কুইজের কথা বলি, তাহলে কুইজে তোমাকে সেই রকম কোশ্চেনই দেওয়া হবে যেটা তুমি 2 মিনিটে সলভ করতে পারো। তোমাকে অনেক বড় একটা ডিফারেন্সিয়েশন বারবার ডিফারেন্সিয়েশন এন টাইমস দিয়ে তোমাকে পাজল করবে না। তোমাকে ম্যাক্সিমাম 1 টাইমস 2 টাইমস মানে তোমার কোশ্চেনটা ম্যাক্সিমাম 2 মিনিটে সলভ করা পসিবল, এই ধরনের কোশ্চেন আমরা সেট করবো। এর বেশি মানে ক্যালকুলেশনে তোমার অনেক টাইম দিতে হবে, এত এরকম কোশ্চেন আসলে তোমাদেরকে দেওয়া হবে না। তো ওইটা নিয়ে মানে তুমি করো না যে তোমাকে খুব ম্যাসিভ ক্যালকুলেশন করতে হবে, বা একটা ক্যালকুলেশন করতে তোমার আধা ঘন্টা চলে যাবে, এরকম ক্যালকুলেশনের কোনো অঙ্ক থাকবে না। তুমি কোশ্চেন দেখলে হয়তো বুঝতে পারবে যে তোমার নাম্বারস গুলো, যে এন এর ভ্যালু বলো বা এক্স এর পাওয়ার বলো বা ডিফারেন্সিয়েশনের অর্ডার যেটা বলতেছে, এই অর্ডার গুলো আসলে আমরা আহ, খুব বেশি বড় কোনো অর্ডার তোমাকে দিব না। তোমার 2 মিনিটস সলভ করা যায় এরকম তোমাকে প্রবলেমস দেওয়া হবে। স্যার আর একটা স্যার যেটা ছিল স্যার, ফ্লোর ফাংশন আর স্যার মডুলাস ফাংশনের মধ্যে স্যার বলতে গেলে স্যার তফাৎটা কি স্যার? আবার বলো মানে মডুলাস আর ফ্লোর ফাংশন যেটা স্যার ধরেন অনেক সময় স্যার আমাদের অ্যাসাইনমেন্টে ছিল স্যার ফ্লোর ফাংশন দেন ম্যাথ ডিফারেন্সিয়েশন স্কুইজ থিওরেম, বাট মডুলাস থিওরেমের মধ্যে স্যার ওটাও তো স্যার মডুলাস বলা যায় না নাকি? মডুলাস থিওরেমটা মানে মডুলাস যেটা আমরা যে এক্স মডুলাস বলি স্যার, ওটা যেটা অ্যাবসলিউট ভ্যালু দিয়ে আমরা যেটা ক্যালকুলেশন করি, ওটা আর ফ্লোর ফাংশনের মধ্যে স্যার ডিফারেন্সটা কি স্যার? ধরেন স্যার ওইটার মধ্যে আমি স্যার এটা একটু জানতে চাচ্ছিলাম স্যার। স্যার আমরা তো লাইক হায়ার স্কুলে স্যার মডুলাস দিয়ে হিসাব করেছিলাম, কিন্তু স্যার এখানে তো দেখি স্যার ফ্লোর ফাংশনও দেখি একটু রিলেটিভলি মডুলাসের কাছাকাছির মতন অ্যাক্ট করে, বাট আচ্ছা আবার মডুলাসও। আচ্ছা, ফ্লোর আর মডুলাসের ব্যাপারটা আমার একটু দেখতে হবে, আমার এটা শিওরলি এখনই বলতে পারছি না। তবে এটা হচ্ছে সম্ভবত তোমাদের এই পার্টটা সাদাত স্যার ডিল করছিল। সাদাত স্যারের কাছে একটু যদি তোমরা সাদাত স্যারের কোনো কনসালটেশন পাও কিংবা তার সাথে একটু কন্ট্যাক্ট করতে পারো, সাদাত স্যারের কাছে একটু এটা কনফার্ম হয়ে নিও। সাদাত স্যারের ক্লাসগুলো একদম সেই সকাল 8টার সময় হয়। তো সকাল 8টা তো ক্লাসেরই টাইম, তাই না? তোমাদের যদি এখন অফলাইন ক্লাস হতো সকাল 8টায় তোমাদের ক্লাস করতে আসতে হতো। তো এটা তো কোনো কোশ্চেন না যে হ্যাঁ সকাল 8টায় ক্লাস হয়। দুই দুই মাস পরে ক্লাস খুলে যাবে যখন, জানুয়ারি থেকে তোমাদের সকাল 8টায় ক্লাস করতে আসতে হতে পারে, তাই না? তো না দ্যাট ইজ দ্য স্যার ক্লাস টাইম। নর্মালি স্যার নর্মালি আমার ক্লাস থাকে তো সকালে 8টার সময় কি সেম টাইম, কিন্তু আমার ক্লাসগুলো মিস হয়ে যায় আসলে। আচ্ছা, তাহলে যদি তোমার স্যার ডিরেক্ট কনসালটেশন হতো, তুমি ঢুকতে পারছো না, তাহলে তুমি তাদেরকে তোমার একটা প্রবলেমস লিখে বলো যে স্যার আমি এই দুটো প্রবলেমস এর ভিতর আমি একটু কনফিউশনে আছি, আপনি যদি একটা আমাকে প্রবলেমস করে কিংবা একটা ভিডিও করে আমাকে পাঠান তাহলে বলতে সুবিধা হয়। ঠিক স্যারকে আমি বলে দিয়েছিলাম একবার যেটার উপর একটা ভিডিও করতে, নাহলে আমাদেরকে বলে দিতে। স্যার গ্রেডিয়েন্ট কি স্যার স্লোপ মানে গ্রেডিয়েন্ট কি আমরা যেটা স্লোপ বলতাম সেটাই কি সেম জিনিস স্যার? গ্রেডিয়েন্ট মানে আর স্লোপ সেম জিনিস, গ্রেডিয়েন্ট যেটা স্লোপ সেম। আচ্ছা স্যার স্লোপকে তো স্যার আমরা স্যার কোনো ফাংশনকে স্যার একবার ডেরিভেশন করলে তো স্যার ওটা স্লোপ পেয়ে থাকি। হুম এফ অফ প্রাইম এক্স এর লিমিট দিয়ে অনেক দেখা গেছে, রাইট। কিন্তু স্যার যদি জিনিসটাকে ডাবল ডিফারেন্সিয়েট করি জিনিসটা কি বের হয়? বাট যদি nth ডেরিভেটিভ পর্যন্ত ডিফারেন্সিয়েশন করতে থাকি তো যে কোনো ফাংশনের, তো ওই আচ্ছা, জিনিসটা আসলে কি বের হয়? ওই জিনিসটা আসলে এক একটা জায়গায় না এক একটা নেম বলা হয়। যেমন তুমি একটাকে বলছো, যেমন আমি যদি একটা কার্ভের ক্ষেত্রে চিন্তা করি, কার্ভের ক্ষেত্রে আমরা বলি হচ্ছে কোনো একটা ফাংশনে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, এফ অফ ফর এফ অফ এক্স একবার ডিফারেন্সিয়েশন করি এফ প্রাইম এক্স, তাহলে এই এফ প্রাইম এক্স দিয়ে ওই ফাংশনের আমরা ইনক্রিজিং বা ডিক্রিজিং এর লেভেলটা চেক করতে পারি, যে একটা ফাংশন কখন ইনক্রিজ করছে কখন ডিক্রিজ করছে। এটা বুঝতে পারি যখন আমি একবার ডিফারেন্সিয়েশন করব, যদি সেটা পজিটিভ হয় তাহলে ফাংশনটা ইনক্রিজ করে, যদি সেটা নেগেটিভ হয় তাহলে ফাংশনটা ডিক্রিজ করে। এটা ফিজিক্যাল মিনিং। আবার যদি সেটা দুইবার ডিফারেন্সিয়েশন করি, ডাবল প্রাইম এক্স করি, তাহলে সেটা ফাংশনের কনক্যাভিটিকে চেঞ্জ করে, মানে শো করে। কনক্যাভিটি হচ্ছে একটা ফাংশন, আমরা কনকেভ আপ কনকেভ ডাউন দুই ধরনের ফিজিক্যাল প্রপার্টি আছে। তোমরা হয়তো ফিজিক্সে পড়ে থাকবে কনকেভ লেন্স কনভেক্স লেন্স,
একটা কার্ভেচার যেটাকে আমরা বলি, বক্রতা, বাংলাতে বক্রতা বলি। তো একটা ফাংশন এটা কতটুকু বক্র বা বক্রতাটা কেমন, এটার নেচারকে শো করে সেকেন্ড ডেরিভেটিভ। তো এক এক জায়গায়, যেমন ফিজিক্স এর ভাষায় যদি আরো স্পেসিফিকলি বলি, যেমন আমি যদি বলি হচ্ছে ডিসপ্লেসমেন্ট এস, তো ডিসপ্লেসমেন্ট যখন একবার ডিফারেন্সিয়েশন করি তখন আমরা ভেলোসিটি পাই। আমি যদি ফিজিক্স এর কথা বলি, আবার ভেলোসিটিকে আরেকবার ডিফারেন্সিয়েশন করলে আমরা অ্যাক্সিলারেশন পাই। তো এক এক জায়গায় না এক একভাবে ওইটাকে এক একটা নেম দিয়ে আমরা ডিফাইন করি সব জায়গাতে। এখন হয়তোবা তুমি জিজ্ঞেস করছো তাহলে 15th অর্ডার ডেরিভেটিভ করলে আমরা কি পাই, এটার আসলে ডিরেক্ট এরকম কোনো নাম নেই। আমরা এটা ইন জেনারেল বলি, সেটা হচ্ছে রেট অফ চেঞ্জ। যেটা পাচ্ছি এটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করলে ওইটার রেট অফ চেঞ্জ পাওয়া যাবে। এই কারণে জেনারেল ওয়ার্ডে আমরা রেট অফ চেঞ্জ দিয়ে ডিফারেন্সিয়েশনকে মিন করি। কিছু কিছু জায়গায় হয়তো তুমি স্পেসিফিক একটা নেম পাচ্ছ, এক্সিলারেশন, ভেলোসিটি, ডিসপ্লেসমেন্ট, এইগুলো পাচ্ছ। আবার সব জায়গায় তুমি ওইরকম নাম দিয়ে ডিফাইন করতে পারবে না। সব পর্যন্ত নাই আসলে। ওকে স্যার। স্যার একটা প্রবলেম ছিল, ওই পিস ওয়াইজ ফাংশনটা কি স্যার? আচ্ছা, পিস ওয়াইজ